পাশ করার পরে এমপি ফেমপি এরা কেউ আমার সাথে দেখা করে না। যাবে এবার যাবে গো, জুতা মার্কায় যাবে গো। আরে পোলাপান ছড়া ছড়া ছড়া, আরে ছড়া। আরিফ ভাইয়ের মার্কা জুতা মার্কা, গ্রামবাসীর মার্কা জুতা মার্কা। এই পোলাপান ছড়া 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 ছড়া, এই ছড়া। এই আরিফ ভাইয়ের মার্কা জুতা মার্কা, যাবে এবার যাবে গো, জুতা মার্কায় যাবে গো। জুতা মার্কা দেখিয়া ভোট দিবেন ভাই হাসিয়া, ভোট দিবেন ভাই কোনখানে? জুতা মার্কার মাঝখানে। আমি এমপি প্রার্থী, আমার মার্কা হয়েছে জুতা মার্কা। আমি সুন্দর একটা মার্কা পাইছি। তা আপনারা সবাই আমার জুতা মার্কায় একটি করে ভোট দিবেন, আর যাদের ভোটার হয় নাই তারা আমার জন্য দোয়া করবেন। যাবে এবার যাবে গো, জুতা মার্কায় যাবে গো। আল্লাহ তুমি রহম করো, জুতা মার্কায় পার করো। আচ্ছা বাস্তা কই কই থাকেন দেখি না যে? এই যে কাম কাজে ব্যস্ত থাকি। পুয়ার পাড়া জুতা মার্কার কেন্দ্র দিছি, মুড়ি খাবার জান যে? মুড়ি খাবার যাবো কি বাস্তা? নির্বাচন আইলে একের কত রকমের পাতি নেতা যে একের জন্ম নেয়া কয়ে শেষ নাই, বুঝছো বাস্তা? মনে হয় পাতি নেতারাই এমপি। জুতা মার্কার কর্মীরা এলাকার মধ্যে বয়ান মারি ঘুরতেছে যে কেন্দ্রের কোনো বাজেট দেয় না, আমাদের নিজের পকেট থেকে টাকা দিয়ে আমরা কেন্দ্র চালাইতেছি, বুঝছেন চাচা? চাচা শুনুন, আসলে কোনো বাজেট আইতেছে না, কেন্দ্রে কোনো খরচ দেয় না। আমি 30,000 টাকা কিস্তি তুলি নিজের পকর্তনে কেন্দ্র চালাইতাছি, বুঝছেন? আমগরে কিছু করার নাই। আমার কথা হইলো নিজের পকেটে টাকা দিয়ে নির্বাচন করার না বকে এমপি দাঁড়াইছে, এমপির প্রার্থীরে আমরা এলাকার মানুষ সবাই মিলে না খাওয়াই ভোট দিমু। চাচা শুনুন, নেতার কোনো দোষ নাই। ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা না নিলে ক্যান্ডিডেট মনে করে যে এই কর্মী কোনো কামই করে না, এই জন্যই টাকা নেওয়া লাগে। আচ্ছা হ্যাঁ। তাহলে আজকে কেন্দ্রে যাবো। আচ্ছা তো জান যে। আর চাচা শুনুন, আপনারা যতই রাগ করুন, আমরা কিন্তু রাগ করবো না, কারণ আপনারা আমগর ভোটার, বুঝছেন? আমগরে যে নেতা আছে ভোটটা ঠিক মতো দেন যে। আচ্ছা ঠিক আছে, আজকে যাবো তাহলে বাচ্চা। প্রিসাইডিং প্রশাসন সব ভাও করা আছে। আচ্ছা, এলাকার মধ্যে যে যে জায়গায় গাবলা আছে ওই সমস্ত জায়গায়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে রাতের মধ্যে সব ঠিক করো। আচ্ছা রাখি। এমপি সাহেব, আপনার নাইলাম ভাই, এলাকার লোকজন আপনার দেখ পাচ্ছা, বিশেষ করে মহিলারা আরো বেশি দেখ পাচ্ছা। তাহলে এক কাজ করো, ওই জায়গায় একটা মিটিং দাও। জি ভাই, এই কথাটাই কবার চাইছিলাম আমি। তাহলে এক কাজ করো, এখানে 50,000 টাকা আছে, নিয়ে মিটিং এর যা যা খরচ করন লাগে তুমি করো, মানুষের তাবারকের ব্যবস্থা করো। জি ভাই, ঠিক আছে, ব্যবস্থা করো। কই আছে? হ্যালো হ্যালো বাবু, কই আছো? আমি পশ্চিম পাড়া আইছি। কেন্দ্র আসলে আমি দরকার। কেন? আচ্ছা যাইতাছি, আচ্ছা আমি যাইতাছি, রাখলাম। আচ্ছা ঠিক আছে। এত জরুরি কি জন্য ফোন দিয়েছিল? বউ এমপি সাহেবের দেখা হয়েছে? দেওয়া হয়েছিল বলতে একটা মিটিং দেওয়ার নাকি, এলাকার মধ্যে একটা মিটিং দেওয়ার নাকি। শুনেন, এমপি সাহেবের সাথে দেখা করি, কিছু টাকা পয়সা নেন, মিটিং এর খরচ আছে। বাবু এমপি সাহেবের সাথে টেসা আন যাবো, এমপির সাথে খুব একটা গভীর সম্পর্ক আমার, বুঝছা? চান যাবো না, চাইলে একটা বেজাল তো আমার 6-7 হাজার টাকা আছে, এটা দিয়ে চলাই দাও। শুনেন, আমগর পকর্তনে টাকা খরচ করে নির্বাচন করলে আঙ্গুর লাভটা কি? আমরা এমপির কাছ থেকে যে হোক টাকা নেওয়ার ব্যবস্থা করুন। তুই লাভ আছে, এমপি যুগল পার আমরাই তো নেতা, বড় নেতা,
এটা ফইর যখন ভিক্ষা করা আহে আঙ্গর ট্যাক্স দেন লাগবো ট্যাক্স নিমু চান্দা নিমু কি মনে করো উড়তে তো আঙ্গরে পাহাড় আছে বুঝা নাই কিছু করে হাউন আঙ্গরে তাহলে শুনেন ভাই, তাহলে শর্টকাটের মধ্যে হালকা করে একটা প্যান্ডেল বাঁধ দিয়ে গরুর তেল নিয়ে ভালো করে নাড়া দিয়ে খাওয়াই দিই, মিটিং একটা করি হালাই, তা চলবো ওইটি হাতে দেবো। তাই করো যুগল কেউ জিগে তাহলে কবা আঙ্গুর পরিবর্তনে 30,000 টাকা খরচ করে এলে করে দিলাম। হ্যাঁ যাও দেখে হ্যাঁ, রেডি করো। ওরে ভালো। এ বক্স চালবে না তো বক্স চালবে দি খারাপ করো হ্যাঁ চালবে জি আসছে 31শে জানুয়ারি রোজ শুক্রবার এই দক্ষিণ কোরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইবারের ফেল করা ব্যর্থ মেম্বার জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ ভাই এবার এমপি প্রার্থী আরিফ ভাইয়ের মার্কা জুতা মার্কা। জুতা মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিন। আল্লাহ তুমি রহম করো, জুতা মার্কা পার করো। আল্লাহ তুমি দয়াবান, জুতা মার্কা রেখমান। মা বোনদের মার্কা জুতা মার্কা, জনগণের মার্কা জুতা মার্কা। এইবার যাই বসে আগে যাও এবার ভোট আছে তো। দুমালো বাড়ির কারা কারা আছে সবাই বলাও, বুড়সা বার আছে মাগনা ভোট দিব না, আমি পায়খানা যাই বই থাকি গে। জুতা মার্কায় ভোটটা দিবেন। চাচা, ও চাচা, এমপি সবাই যাও না এতেন। তোমরা একটা কর্মী হয়েছ, কাজ করতেছে, কাজ নষ্ট করে যাবো, আমরাই যাবো। চাচা, আমিও কৃষকের সন্তান, কৃষকের সাথে আত্মার টান আছে, আমার সম্পর্ক আছে। আমার আসলে পেট পেট আমিও কৃষকই। চাচা, আমি কিন্তু নির্বাচনে দাঁড়াইছি আপনার ঘরে আসায়, আমার জুতা মার খাই একটি করে ভোট দিবেন আর পরিবারের সবারে দোয়া করতে বলবেন। এমপি সাহেব ব্যবহার হন আর খুশি হন। আমার একটা কথা, আমার ঘরে 5টা ভোট আছে, প্রতিটা ভোট 2,000 করে টাকা নাকবো, তাহলে সে আমি ভোট দিব আনে রে, তাহলে যে টাকা দিব ওরে আমি ভোট দিব। এই ভাই এটা কি করতেছেন? এই রে আনের কত টাকা দরকার এটা আমরাই আছি বুঝলি ভোটটা দিন যে এমপি সাহেবের কর নাবো না মানে বুঝেন না কে এই যে শোনো, এখন আমার এত ক্ষমতা, এখানকার এমপির কাছ থেকে যা আমি হাই ওরে আম করে লাভ। পাস করার পরে এমপি ফেমপি এরা কেউ আমার সাথে দেখা করে না। আমার ওই যে কৃষক, আমরা কৃষি কাজ করে খাওয়ার নাকি, এখন যা নিমু তাই লাভ, বুঝছো? বলেন চাচা, আমিও মেম্বার চেয়ারম্যানের এমপি রে অনেকবার ভোট দিছি, ভোট দিয়ে আমিও কোনো ফল পাই নাই। এই গুসাই এবার আমি নিজে এমপি দাঁড়াইছি শুধু জনগণের চাহিদা পূরণ করার জন্য। আমারে একটাবার ভোট দিয়ে দেখেন, পাশ করার পরে আপনি ঘরে কি করি। হৃদয়, মানুষের কাছে ভোট চায় লাভ কি? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যায়, দেহ কার ভোট কয়টা, এইভাবে টাকা বাড়ি বাড়ি পৌঁছাই দাও। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, দেখা করেন যে আপনি কাজ করেন। নেতা ভোট দিবার গেছিলেন? না যাই নাই যাবো আমি পরে তুমি যা আর আমার ভোটটা দেওয়া আচ্ছা ঠিক আছে। আনে রাত নেতা আনে ঘরে আবার ভোট দেওয়া যাওয়ার না গো, এবার তো পাস হয়ে যাবেন কে। চাচা, ও আচ্ছা, হ্যাঁ ভোট দিয়ে এলো নাকি? চাচা,
তাহলে কেন্দ্র যান, কেন্দ্রে কোনো ভিন নাই। এটা হুমান খালি জুতা মার্কা ভোট পড়তেছে, খালি জুতা মার্কায় পড়তেছে। আচ্ছা তাহলে চাই আমিও তো আমার কাপড়টা দিয়ে গিয়া। আর শুনুন, ভোটটা নষ্ট করতে লাভ নাই, ভোটটা জুতা মার্কা দিয়ে একবার রেজাল্ট নিয়ে আইবো আমরা। ঠিক আছে, হ্যাঁ। তাই যাইতেছি, জুতা আমার খাই দিব গেলে। ভাই আঙ্গুরে যে দক্ষিণ কোরিয়া যে ব্রিজটা ভাঙা ব্রিজটা, এটা নতুন করে কি কোনো টেন্ডার দেওয়া যায় না? এটা তো টেন্ডার দেওয়া আছে, আগে যে কন্ট্রাক্টর ছিল তাদের কাছে তো সব হিসাব কিতাব টাকা পয়সা ওদের কাছে আছে। এটা এবার এমপি পার হইলাম, এটা নতুন করে একটা টেন্ডার তো অবশ্যই দিব। ব্রিজ তো অল্প দিনের মধ্যে এটা কাজ শেষ করবো। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ির পারিবারিক একটা জমিন নিয়ে খুব সমস্যায় আছি। এলাকার মধ্যে আমি একটা সালিশ ডাকছি, ওই সালিশের মধ্যে আমি থামাবো। তুমি তো আসছো ভালো কথা, আমার তো হাতে এখন সময় নাই, আমি একটু বেড়াবার যাব। তাহলে এমপি সাহেব আপনি কোন দিন যাবেন, ওই তারিখ মোতাবেক তারিখ পেলাম, আপনি একটা তারিখ দেন। আসলে আমি কবে যাবা পাবো এটা সঠিক বলতে পারতেছি না। আপনি গ্রামের লোকজন নিয়ে, এই মেম্বার নিয়ে এটা ঝামেলাটা মিটাই ফেলেন গিয়ে। আমি কবে যাবার পাবো এটা শিওর নাই। এমপি সাহেব আমরা ডাকলে আনে কোন আমার সময় নাই, তা আম করে কি ভোট দিয়ে আনে পাস করেন নাকি ভুল হয়েছে? বাংলা তো আর ভোট দেশ নাই, টাকার বিনিময়ে ভোট দিছ। আমি এমপি হয়েছি, তুই এক কাজ কর, 20,000 টাকা আমার মোবাইলে বিকাশ করে পাঠাই দে, পরে আমি যাইতেছি। মুক্তা, নির্বাচন কেমনে করবা? এই নির্বাচন করবার ধরে একটা মানুষও টাকা ছাড়া ভোট দিল না। ভাই নির্বাচন করা আসলে মুশকিল। নির্বাচনের কথা মানুষ শুনলে বল মাছের মতো হাঁ করে থাকে। কথাটা তুমি ঠিকই কইছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব, আমি তো চেয়ারম্যানের রুমে গেছিলাম, আমার তো ঘরে খুব অভাব, তা আমার দুস্থ মাথায় একটা কাঠের বাদে গেছিলাম, আমার তো দিলই না, সেই জন্য আমি আপনার রুমে এলাম, আমার যারা কাঠ লাগে। আপনি তো আইছেন, ভালো কথা, টাকা নিয়ে আইছেন। এমপি সাহেব, তা আমরা তো মেলা কষ্ট করে আপনারে পার করে দিলাম, যে একটা কার্ডের জন্য আপনি টাকা চাইতেছেন। আমি তো জানি যে এটা সরকারি কার্ড, এগুলা গরিব মানুষের জন্য, তা আমার একটা কার্ড দিন। শুনেন, আপনি যে ভোটটা আমারে দিচ্ছেন, এই ভোটটাও কিন্তু আপনি কিনে আনেন নেই, আমারে ভোট দিবার জন্য টাকা নিছেন। এটা কিন্তু আমি ভুলি নেই যে টাকার বিনিময়ে আমারে ভোট দিচ্ছেন। এখন কার্ড নেবার কিন্তু টাকা লাগবেই। এমপি সাহেব, কাল টাকা ছাড়া কার্ড দিবেন না? না, টাকা ছাড়া কার্ড দেওয়া যাবে না। আপনারা আসতে পারেন। যত ঝামেলা খালি। এমপি সাহেব কই যান? তুমি সরো সরো, তোমার শরীর গন্ধ বাড়াইছে, সরো। রে শালার এমপি পার হওয়ার আগে এক চোখ গোবর হয়ে দেখো লাগুলি করলো। আরে হানা দেখ, আমার দেখে কয় গুনতে পারাইছে। আমি গোসল টুসল করে আইলাম, হ্যাঁ আন বলে গুনতে পারাইছে। এলে বলে এমপি যা আবার। বুঝছো মুক্তার, মানুষের টাকা ছাড়া একটা ভোটও দেয় নাই। আমি যে কতগুলা টাকা খরচ করে এমপি হয়েছি, এই টাকাগুলো আমার তুলন লাগবো না? গ্রামের পাতি নেতারা ভোটারের হক মারছে, আমি এখন গরিবের হক মাইরে এই টাকা তুলবো। বুঝছেন ভাই, আমার মতো এমপি থাকবো, আপনার মতো পাবলিকেরাই যত সমস্যায় পড়বেন। আপনারা যত পেঁচাপেচি করেন কোনো লাভ নাই। আমি যে এমপি হয়েছি মনে করছেন আমি মানুষের জনগণের সেবা করবো, কচু করবো? আমরা এমপি হই জনগণের হক মারি খাওয়ার জন্যই এত যুদ্ধ করি।